বাজেট এলেই ধূমপায়ীদের মাথায় চিন্তার ভাঁজ পড়ে, কারণ প্রতি বাজেটেই বাড়ে সিগারেটের দাম। এবার বাজেটের আগে দুঃসংবাদ ধূমপায়ীদের জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সিগারেটের উপর আরোপিত কর হওয়া উচিত ৭৫%। আমাদের দেশে যা ইতিমধ্যেই অতিক্রম করে গেছে। এই অধ্যাদেশের পর তা বেড়ে দাঁড়ালো ৮৩%। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য এবং সেবার উপর মূল্য মূসক বা সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার, যার প্রভাবে বেড়েছে সিগারেটের দাম। সিগারেটের মূল্য স্তর ও সম্পূরক শুল্ক দুটোই বাড়ানো হয়। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সিগারেটের মূল্য স্তর অনুযায়ী স্ট্যাম্প ও ব্যান্ড রোল ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সিগারেট প্রস্তুতকারী কোম্পানিগুলো শুল্ক কর পরিশোধ করছে। এতে খুচরা বাজারে বাড়তে শুরু করেছে সিগারেটের দাম। এতে করে মোটামুটি সব ধরনের সিগারেটের দাম বেড়েছে প্রতি শলাকায় ১ থেকে ২ টাকা। চলুন জেনে নিই কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত বাড়ল। খুচরা পর্যায়ে বেনসন অ্যান্ড হ্যাজেস ব্র্যান্ডের প্রতি শলাকা সিগারেটের দাম ছিল ১৮ টাকা, এখন তা ২০ টাকায় বিক্রি হচ্ছে। গোল্ড লিফ ব্র্যান্ডের প্রতিটি শলাকার দাম ১৩ টাকা এবং বেড়ে হয়েছে ১৫ টাকা। ২ টাকা বেড়ে প্রতি শলাকা লাকি সিগারেটের দাম ১২ টাকা এবং স্টার ব্র্যান্ডের সিগারেট ১০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ডার্বি পাইলট হলিউডের দাম এখন ৮ টাকা এবং রয়্যালসের দাম ৭ টাকা। এসব সিগারেটের দাম বেড়েছে ১ টাকা। সিগারেট প্রস্তুতকারী কোম্পানিগুলো পাইকারি পর্যায়ে নতুন দাম নির্ধারণ করেছে। পাইকারি পর্যায়ে ২০ শলাকার বেনসন অ্যান্ড হেজেসের প্যাকেটের দাম ৩৭০ টাকা, জনপ্লেয়ার গোল্ড লিফ ২৮০ টাকা, লাকি স্ট্রাইক ২১০ টাকা, স্টার ১৭২ টাকা, পাইলট ডার্বি স্টাইল হলিউড ১৪৪ টাকা, রয়্যাল ১২৬ টাকা। বিশাল আকার প্যাকেটের প্রতিটি ব্র্যান্ডের সিগারেটের দাম ২০ থেকে ৩০ টাকা করে বেড়েছে। কত শুল্ক বাড়ানো হলো সিগারেটের? এনবিআরের প্রজ্ঞাপন অনুসারে ১০ শলাকা হিসেবে নিম্ন স্তরের সিগারেটের প্যাকেটের দাম ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা ও ততোর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৬০% থেকে ৬৭% করা হয়েছে। মধ্যম স্তরের সিগারেটের প্যাকেটের দাম ৭০ টাকা থেকে ৮০ টাকা এবং ততোর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৬৫% থেকে ৬৭%। উচ্চ স্তরের সিগারেটের প্যাকেটের দাম ১২০ থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং ততোর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৬৫% থেকে ৬৭%। সরকার কিভাবে সিগারেট থেকে রাজস্ব আদায় করে থাকে? সিগারেটের প্যাকেটের গায়ে ব্যান্ড রোল থাকে। কারখানা থেকে বের হওয়ার পর প্রতিষ্ঠানকে প্যাকেটের গায়ে ব্যান্ড রোল লাগিয়ে বাজারজাত করতে হয়। ব্যান্ড রোল বৃদ্ধির মাধ্যমে সরকার সিগারেট থেকে রাজস্ব আদায় করে থাকে। সিগারেট ও তামাক খাত থেকে জাতীয় রাজস্ব বোর্ড সবচেয়ে বেশি রাজস্ব পায়। প্রতিটি শলাকার দামের ৬০ থেকে ৮০% তাদের শুল্ক কর হিসেবে দিতে হয়। ২০২৩-২৪ অর্থ বছরে সিগারেট খাত থেকে সব মিলিয়ে ৩৭,৯১৫ কোটি টাকা শুল্ক কর আদায় হয়েছে। ৩১টি কোম্পানি সিগারেট বিক্রির বিপরীতে সরকারকে এই শুল্ক কর দিয়েছে। মূলত ধূমপায়ীদের পকেট থেকেই গেছে এই টাকা। এর আগে ২০২২-২৩ অর্থ বছরে কোম্পানিগুলো সিগারেট বিক্রির বিপরীতে ৩২,৮০০ কোটি টাকার শুল্ক কর আদায় করেছিল ভ্যাট বিভাগ। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ২০২৩ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে ১৫ বছরের বেশি বয়সী ধূমপায়ীর সংখ্যা ৩৯% বেশি। তামাক বিরোধী প্রচারণা করা প্রতিষ্ঠান প্রজ্ঞা বলছে, তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতি বছর ১,৬১,০০০ বেশি মানুষ মারা যায়। ২০১৭-১৮ অর্থ বছরে তামাক ব্যবহারে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল ৩০,৫৬০ কোটি টাকা।